গুড মর্নিং বন্ধুরা, দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। দেখো কতটা বড় হয়েছে। আর এদিকে তুলসী গাছগুলো আছে, এদিকে আছে পিস লিলি। ফুল ফুটেছিল প্রচুর, শুকিয়ে গিয়েছে কিছু, আর কিছু তাজা আছে। এই দেখো, তো গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো মনটা একটু খারাপ আজকে, কারণ কালকে মা চলে যাবে, সেই জন্য মনটা ভালো নেই। রাত্রে ঘুমটাও ঠিকঠাক হয়নি, বারবারই ঘুমটা ভেঙে যাচ্ছিল এই কথা ভেবে যে মা এতদিন ছিল, তারপরে কালকে মা বাড়ি চলে যাবে। তো সেই জন্য মনটা খুব ভালো নেই মনটা। তো যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করছি আমার নতুন একটা ভিডিওতে। তোমাদের সকলকে স্বাগত জানাই, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এখন সকাল 6টা বাজে, আমি উঠে পড়েছি। রাত 3টে থেকে জেগে আছি, ঘুমাইনি, ঘুম আসছিল না ভেবে বারবারই ভাবছিলাম মা আর একটা দিন আছে। তো যাই হোক, আমি কিছু গাছ না উপর থেকে নামিয়ে দিয়েছি নিচে, কারণ কি জানো তো, এই আমার যে এইটা আছে, এই দাঁড়াও, এই যে এইটা আছে, এই রেলিংটা, এটা না জং ধরে যাচ্ছে, জল পড়ে পড়ে, জল দিয়ে দিয়ে, সেই জন্য এই তুলসী গাছগুলো, এই তুলসী গাছটা আর এদিকের এই তুলসী গাছটা নামিয়ে দিয়েছি নিচে। তো কালকে খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে। সেই সন্ধে 6:30 থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সব ঠান্ডা করে দিয়েছে, খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে, খুব ভালো। এখন যাব, মা উঠে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়েছি। তো এখন চা করতে যাব, চা করে তারপরে ছাদে যাব পাখিদের খেতে দিতে। তো চলো রান্নাঘরে যাই। এই দেখো ব্রুজো উঠে, এই দেখো আমার আগে ব্রুজো ওঠে, আমার আগে ও উঠে পড়েছে। ব্রুজো, ব্রুজো, তুমি চা বিস্কুট খাবে? ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেবো 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 দেবো। দেখো মা বসে রয়েছে এখানে, চা রেডি। এই দেখো চা রেডি। মা বলে দাও, তুমি কালকে যে বাড়ি চলে যাবে বন্ধুদের। হ্যাঁ, কালকে আমি বাড়ি চলে যাব, তোমরা সব ভালো থাকো। হ্যাঁ আচ্ছা, এইদিকে দেখো ব্রুজো বিস্কুট খাওয়ার জন্য রেডি একেবারে। বলছি হ্যাঁ, তো চলো চাটা খেয়ে নিই মা আর মেয়েতে মিলে। কালকে তো মা চলেই যাবে, তো আজকে চাটা খেয়ে নিই। এরপরে আবার যখন তোমরা আমাকে দেখবে ভিডিওতে, তখন সকাল 6:30টায় আর চা খাওয়া হবে না, কারণ এখন মায়ের সঙ্গে খেয়ে নিচ্ছি। তখন তো একা থাকবো, তখন একা আমার চা খেতে ভালো লাগে না। আমি হয়তো তখন আর চা খাবো না, তাই আজকেই তোমাদের দেখিয়ে দিলাম। আজকে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। এখন বাজে 7টা, সকাল 7টা। দেখো গাছগুলো তাজা হয়ে গেছে, এই গাছটায় কুড়ি এসেছে 3টে, এই গাছটায় ফুল হয়েছে, দেখো কি সুন্দর। তো গাছগুলো একদম বৃষ্টিতে তাজা হয়ে গেছে। কারি পাতার গাছটাও খুব সুন্দর হয়েছে। তো আমি ছাদে চলে এসেছি, ছাদে এসে গেছি পাখিদের খেতে দিতে। বৃষ্টি হয়ে একদম ওয়েদার ঠান্ডা 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 কুলকুল হয়ে গেছে,
খুব ভালো লাগছে ওয়েদারটা। সূর্যদেব আজকে আকাশে ওঠেনি, তো পাখিদের খেতে দিয়ে নিই, ওরাও অপেক্ষা করছে। আজকে হলো বৃহস্পতিবার, আমি মঙ্গলবার দিন বাজার করে এনেছি, কারণ বুধবারে ভোট ছিল বলে বাজার বসবে কি সব বসবে না, সেই জন্য আমি বাজার করে এনেছিলাম মঙ্গলবারে, চলে গিয়েছিলাম বাজারে। তো আজকে আবার যেতে হবে বৃহস্পতিবারের ফুল আনার জন্য, বৃহস্পতিবারের ফুলটা আনতে হবে। ছেলের সঙ্গে যাব, ছেলে একটু পরেই উঠে পড়বে আজকে সকাল সকাল, কারণ ও কম্পিউটারে যাবে, কম্পিউটার সেন্টারে। তো সেই জন্য আমি ওর সঙ্গে বেরিয়ে যাব, স্কুটি করে আমাকে ছেড়ে দেবে, আমি ফুলটা নিয়ে আসবো। আর বৃহস্পতিবারের পুজো আছে, করব রান্না, কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো নিচে যাই, কারণ রান্না বসাতে হবে সকাল সকাল। বৃহস্পতিবারের পুজোর অনেকটা সময় লাগে, তোমরা সবাই জানো, তো সেই জন্য নিচে চলে যাই। বেশিক্ষণ আর উপরে দাঁড়াবো না, খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারপাশে। ওয়েদারটা একদম দেখবে মেঘলা, দেখো রোদ ওঠেনি, একটু রোদ ওঠেনি, এক ফোঁটাও আকাশে রোদ নেই। এই দেখো এক ফোঁটা, কিন্তু আকাশটা খুব সুন্দর হয়ে রয়েছে, নীল, একদম সুন্দর আকাশ। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না শুরু করি। মা মুড়ি খাবে, মা বললো মুড়ি খাবো আলুর তরকারি দিয়ে, সেই আলুর তরকারি বানাবো। আর কালকে ভোর 5:30টায় বেরিয়ে যাব, গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়িতে করে ভোর 5:30টায় বেরোবো। তো সকাল সকাল উঠতে হবে, 4টে 4:30। তো ভিডিও করতে পারলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না করতে পারলে কিছু করার নেই, আমাকে ক্ষমা করে দিও, সরি। বাট আমি চেষ্টা করব ভিডিও করার, কারণ বুঝোকে সামলিয়ে তারপর যেতে হবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে রান্নাবান্না কি হবে দেখি, নিচে যাই চলো। দেখো নিচে চলে এসেছি, এসে ওই ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে হবে, আর এখানে মাছ বের করেছি, মাছের ঝাল হবে। তো এই রান্না আজকে হবে। মা চাল কুমড়োটা করবে বলেছে চিংড়ি মাছ দিয়ে, আর আমি বাজার যাব ফুল আনতে, এসে এই মাছটা করব, মাছের ঝালটা। আর এদিকে বসিয়ে দিয়েছি আলুর তরকারি, এখন টিফিনে খাওয়া হবে। তো রান্নাবান্না শুরু হবে একটু পরে, সাথে থেকো, আশা করি ভালো লাগবে। এই দেখো এখানে চাল কুমড়োটা কেটে দিয়েছি আমি, আর মা চিংড়ি মাছ বাছছে, এই যে চিংড়ি মাছ মা বেছে দিচ্ছে, বেছে মা নিজেই করবে, মানে রান্নাটা মা নিজেই করবে। চাল কুমড়োটা বললো করে রাখবো আমি, তুই বাজার থেকে ঘুরে আয়। তো আর ওইদিকে হয়ে গেছে, এ দেখো আলুর তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা আমি এই বাজার থেকে এলাম, আর মা কি করেছে রান্নার সব বেশিরভাগটাই করে নিয়েছে। এই দেখো আলুর তরকারিটা আমি করে গেছিলাম, এই যে মা মাছ ভেজেছে, এখানে চাল কুমড়োর তরকারিটা করেছে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে এই দেখো মাছের ঝোল, নিজের মাছের ঝোলটা পাতলা করে বসিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ মা, এত কিছু করে দেওয়ার জন্য। আমার তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, খুব মজা, তাহলে তাড়াতাড়ি পুজোটা করে নিতে পারবো। আমি এই বাজার থেকে এলাম ফুল টুল সব নিয়ে, আর দোকানেও কিছু আনার ছিল সেগুলো নিয়ে এলাম। তো এখন টিফিন খাওয়া হবে, ব্রেকফাস্ট করা হবে, করে তারপরে স্নান করে পুজোকে খাইয়ে স্নান করে পুজো করব, তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। আজ বৃহস্পতিবার, যাক মা ছিল বলে তবু করে দিল, আমার থেকেও নেই, আমি একাই থাকি, একাই করি সব কিছু, তোমরা জানো।
তো চলো জামা টামা ছেড়ে একটু চা করি, মা চা খাবে বলছে, তারপর টিফিন খাওয়া হবে। চলো তাহলে জামাটা ছেড়ে চা বসাই। মা সব রান্না করেই রেখেছিল বেশিরভাগটা, আমি শুধু আলুর তরকারিটা করে গিয়েছিলাম বাজার থেকে এসে। এখন এই মাছের এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। আমরা তো আবার একটু লাল লাল খাই, তো সেই জন্য মাছের ঝালটা করে নিচ্ছি, এখানে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এখন এই 9:30টার কাছাকাছি বাজে, ঘুরতে বাজে এখন 9:20-25। তো এই টমেটো দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আর একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝালটা করে নেবো মাছের। রোজ রোজ ঝোল খেতে ভালো লাগে না, এই ঝালটা করে নিই। জল দিয়ে দেবো অল্প করে, এটা হতে থাক। এটা হলেই রান্না কমপ্লিট, মোটামুটি না, শুধু ভাতটা হবে আর কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো ব্রুজো সেই দরজার কাছে, আর ব্রুজোর ভাত এখানে বেড়ে নিয়েছি। এই যে দই আছে, দই দিয়েও খাবে। তো এখন দেব না, ওই যে দেখেছো বলেছে ভাত দেব। তো কোথায় যাচ্ছ? ওই বাথরুমে ঢুকছে। যাও 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 যাও, হিসু করে আসো, যাও যাও। তো মা আর আমি মুড়ি খাবো, আলুর তরকারি করেছি। ওই মুড়ি দিয়ে খেয়ে তারপরে ওকে খাওয়াবো, খাইয়ে তারপর পুজো করতে যাবো। ঘর দালান ঝাড়ু পোছা করে একবার মা করে দিয়েছে, ঘর দালান ঝাড়ু পোছা, আবার আমি আর একবার করে তারপরে পুজো করবো, লক্ষ্মী পুজো। তো চলো মাছের ঝোলটা ওই দেখো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা হয়ে যা লাল লাল, একদম সুন্দর রং হয়েছে। এটা হয়ে গেলে তারপরে এই 10টা বাজবে, তখন এই চিমনিটা বন্ধ করে দিই। 10টা বাজলে মা খাবে টিফিন, তারপরে বুঝোকে খাওয়ানো হবে। তো চলো মাছের ঝালটা করে নিই, তারপর আসছি। এই যে মায়ের স্নান হয়ে গেছে, মা স্নান করে চলে এসেছে। আর এদিকে আমার ছেলে আমার সুপুত্র উঠেছেন, উঠে 1 কাপ চা খেয়েছেন, খেয়ে এখন ব্রেকফাস্ট করবেন। এই যে 4 পিস ব্রেড, এই যে 4 পিস ব্রেড আছে আর কফি আছে, এটা দিয়ে উনি ব্রেকফাস্ট করবেন। আর এদিকে এখন কটা বাজে দেখো, ঘড়িতে 11:30 বাজে। হ্যাঁ, একটা কলা, মা বলছে একটা কলা দে, যদি খায় তো ভালো, আমি দিচ্ছি। এখানে কলা পড়েই থাকে, এই যে এটা দিলাম, এটা দিয়ে ব্রেকফাস্ট হবে এখনও। তো ব্রুজো ওখানে খাওয়া হয়ে গেছে, বসে রয়েছে, দেখো সবাইকে দেখছি। তো ভিডিওটা আর লম্বা করব না, এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, এটুকুই অনুরোধ। সবাই ভালো থেকো, আজকে আসি, টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।